বিশাল টিম। শাকিল লোকাল বয় থাকছে আমার সাথে। আমার ভাই, ছোট ভাই, খুব কাছে, সবসময় থাকে। এখানে আসলে ওর সাথে আসলে না দেখা করলে ভালোই লাগে না। আর পেছনে তো পেছনে যদি দেখাই লম্বা বিশাল বহর। পল্টন জয়পাড়া এসে মনে হচ্ছে যেন আমি পল্টনের সেই সমাবেশে চলে আসছি। এটা কিন্তু পল্টন জয়পাড়া, যেখানে এসে মনে হলো যেন সেই পল্টনের ঐতিহাসিক মহাসমাবেশের দিকে যাচ্ছি আমরা। হ্যাঁ, সামনে আছে আমার মামুনি তেহজিব। হ্যাঁ, এই যে তেহজিব, হ্যালো বলে দাও। এই যে এখানে বলো, তুমি বলো। বলতে চলে এসছি পল্টন জয়পাড়ায়। এটা সেই পল্টন জয়পাড়া, সেখানে চলে আসবে। লাইন hello hi guys we are coming Polton Jayapara এখানে যদি ট্রাভেল করে স্টেশনে আছে আমাদের। আর ইতিমধ্যে আমাদের জন্য খাবারের জন্য যেটা রেডি হয়েছে সেই মোরগ। লাস্টে আসছে সাবির ভাই, মোরগগুলি দেখবে কেন, মোরগগুলি নিয়ে আসো সামনে। এই যে আমাদের মোরগগুলি, এগুলি খাওয়া হবে। রওনা হলাম মায়াঙ্কাপাল সেই স্বর্গের সিঁড়ির পথে। এটা হচ্ছে পল্টন জয়পাড়া, যেখান থেকে শুরু করেছি। অল্প 1 ঘন্টা হাঁটবো আমরা। 1 ঘন্টার মধ্যে চলে যাব হচ্ছে সেই পাড়ায়। আমার টিমমেটের সাথে তো হলিউড হিরোরা আছে, সব প্রতিভা নিয়ে যাচ্ছি আজকে। স্বর্গে গেলে কিন্তু ফিরবো না, এটা জেনে রেখে। শুধু প্রতিভা সাথে কবি, গায়ক, নায়ক, একেবারে মিলায় ঝিলায়, সাংবাদিক, পাহাড়ের হিরোরা। আমরা সাধারণ মানুষ বলে ক্যামেরা লাগই পাইতেছি, ক্যামেরা তো সামনে যাচ্ছে। পেছনে আছে আমাদের সেই খুদে মামুনি, আমাদের আম্মাজান। আর এদিকে আছে বুড়ো ট্রেকার সেতু দাস, যার বেসিক শুরু হয়েছে আবার মায়াঙ্কাপাল দিয়ে, যে আবার দাপড়াবে, তার কারণে বেসিক ট্রেনিং চলছে। তো সাথে থাকুন, দেখা যাক কি অপেক্ষা করছে সামনে আপনাদের জন্য। সবচেয়ে যার বেশি কষ্ট হয়েছে সে আপু, আর যার কষ্টের কথা না বললেই নয়, সেতু দাস, শিখলি ভাই। আর এদিকে আছে মুস্তাক ভাই, যাকে ক্যামেরা খুঁজে পায় না, আফসোস। মূলত এখান থেকে আমাদের কাটা পথ শুরু। ছোট ছোট সাকুতে নিয়ে আসার পরে আপনি পেয়ে দিতে পারেন এরকম আমলকি গাছ। আপনার কাছে চড়ার অভ্যাস থাকলে পেরে খেয়ে নিতে পারেন। আশেপাশে কেউ থাকলে তার কাছ থেকে অনুমতি নিয়ে নেবেন অবশ্যই। আর যদি কেউ না থাকে সেক্ষেত্রে খেয়ে নেবেন। পাহাড়ি ফল আসলে খাওয়ার তেমন লোকজনও নেই,
তবে অবশ্যই আপনাকে গাছে চড়ার জন্য এক্সপার্ট হইতে হবে। আর যদি গাছে চড়ার অভিজ্ঞতা নাই থাকে তাহলে এড়িয়ে চলুন, না খাওয়াটাই উত্তম। কিছুটা পথ যাওয়ার পরে আপনার সামনে পড়বে একটি ঝিরিপথ। ঝিরিপথটা ক্রস করেই আপনাকে ডান দিকে উঠে যেতে হবে। ডান দিকে উঠে যাওয়ার পরেই আপনার জন্য পাহাড়ি পথ অপেক্ষা করছে। আপনার উঁচু উঁচু ঢাল, পাহাড়ি পথ হাঁটা শুরু করতে হবে। আমাদের পাহাড়ি পথ এখান থেকেই শুরু। ভাই আবার বলবেন কি ছিল সেই কথাটা? সেই কথাটা মনে পড়লে ভাইয়ারা আজও হাজি হাজি ভাই। আসলে একটা অসাধারণ টিম, যাদের সাথে প্রতিটা ক্ষণ আমরা ফানি মোমেন্ট কাটাচ্ছি। আসলে ট্রেলে যে খুব কষ্ট লাগে সেটা থাকছে না সেই ফানের কারণে। আসলে খুবই চমৎকার ব্যক্তিত্বের লোক, সব প্রতিভাগী বলে নিছি, যেটা হচ্ছে প্রতিভাদের টিম। আমি হচ্ছে সেই একমাত্র প্রতিভা ছাড়া লোক। নাদান করে গেছি আমি। স্বর্গের সিঁড়িতে যাইতে হলে একটু একটু স্বর্গে উঠতে হয়, আমরা আস্তে আস্তে উঠতেছি। একদিন দৌড় দিছে ভিডিওতে থাকার জন্য যে আমি দেখাচ্ছি আমি দৌড়াইতে পারি। তো তার ফিটনেস লেভেল ভালো, সে আসলে পারে। ভাই এক গেঞ্জি পড়ছে লাল, তার পেছনে আছে সবুজ। লাল আর সবুজ মিলা যা হয়েছে তো হয়। এইদিকে আমার মেলা হারিয়ে যাওয়া সেই ভাই, যার জন্য আমার দুঃখের সীমা নাই। বলে না একটা বেশি চালাক একটা বেশি বলত, বের হয়ে গেছে আমরা দুই ভাই। আমরা প্রায় 30 হাঁটছি। এখন এখানে প্রোডাকশনের জন্য একজন মাথায় ক্যাপ দিচ্ছে। কেন প্রোডাকশন সেটা বলি। উপরে যদি লক্ষ্য করি আমাদের উপরে আছে বেল, মেরা নাকি বেলতলা একবার যাই, যেহেতু আমাদের এই টিমে কোনো মেরা নাই তার কারণে আমরা সবাই বেলতলায় হাজির। সবচেয়ে মজার লোক ভাইটা হাসির জন্য পারে অল টাইম মজার কথা বলে। ভাইয়ের সোনার অঙ্গ পুরে হলো ছাই। কি সুন্দর লাল টুকটুকে হয়ে গেছে, কি সুন্দর টুকটুকে লাল। ভাই হচ্ছে টুকটুকে লাল। ওইদিকে আবার আমার কালো করে আসছে। খুবই শীত লাগছিল, হাসিটা খুব সুইট, ভালো করে হাসি, মানে এই টিমের যা ক্লান্তি আছে হাসিতে সব। আর এদিকে একজন আছে রায়হান ভাই, আমার বেশ কিছুদিনের সঙ্গী। উনি কিন্তু আবার ওই যে কাবিলা স্টার, আপনি ভুল বলেছেন, রেস্ট উনি আসলে অনেক টক মানে সামনে বিবাহ, যার কারণে উনি ওনার বান্ধবী বলে দিচ্ছে যে তুমি কিন্তু কালো হইতে পারবে না, পাহাড়ে যাওয়া ভালো কথা, কালো হবে না। আসলে ওনার আসল রংটা দেখতে চাইছে, সেজন্য পাহাড়ে পাঠাইছে। এদিকে আছে আমাদের পরিবার, যাদের কারণে এখানে আসা মূলত দ্বিতীয়বার তাদেরকে নিয়ে। আর বাকিটা মূলত রাতে আছে, ক্যাম্পিং করবো। আর আমি একদলে পড়ি না আর কি। সিঙ্গার আমাদের শিল্পী ভাই, আর উপরে কিন্তু অনেক বেল আছে। আমরা দেখি অনেকগুলি বেল দেখবো। এই যে একটা বড় বেল, এই যে বড় বেল, এই যে একটা বেল, মানে এই যে
বেলের সমাহার, এই কারণে আমরা আর বেলতলায় থাকবো না। কখন বেল পরে আমরা আবার হাঁটা শুরু করবো। এগিয়ে যাবো। আমার চোখে সবচেয়ে সুন্দর দৃশ্য হচ্ছে এই পাহাড় উপরে হাঁটতে। আপনি যখন এরকম হাঁটতে দেখবেন সত্যি অসাধারণ লাগবে আপনার চোখে, যেটা আমার চোখে লাগছে। আমার কাছে জিনিসটা খুব ভালো লাগে, ট্রেল ধরে হাঁটা, এক সারিতে সবাই হাঁটা, এটা আসলে অসাধারণ। আমাদের সামনে একটা মোটামুটি এই ট্রেনের উঁচু চূড়াটা সামনে দাঁড়ানো। হ্যাঁ, যদিও আমার ভাইটা অনেক আগে চলে গেছে এই উঁচু ট্রেনে ওঠার জন্য। স্থাপনা এরপর আর আমরা কোনো উঁচুতে উঠবো না এভাবে। অনেকদিন পরে সেতুদা অনেকদিন পরে উঠছেন, কেমন হচ্ছে? আশা করা যায় সামনে বড় বড় ট্রেকিং ট্যুরগুলিতে আপনাকে পাবো, আমরা নিচ্ছি না? আমরাও চাই সেতুটা যেন আবার সেই পুনরূপে ফিরে আসে, আমরা সেই সেতুকে চাই। চেঙ্গি নদীটা দেখতে পাচ্ছি, একটু যদি দেখাই, আসলে চেঙ্গিটা দেখবেন না। এখানে হচ্ছে চেঙ্গি নদী। আমরা এই দিকটায় থাকার চেষ্টা করবো, এরিয়াটা হচ্ছে জয় করে ফেলছে ভাই। তো যদি হাসি আছে সমস্যা নাই, দুপুর আলু ভর্তা আছে, আলু ভর্তা আর হচ্ছে মসুরির ডাল, সাথে একেবারে কচি কুমড়ো শাক ভাজি হবে। বাকিটা নাই বললাম, সেটা দেখছেন কি জবাই করে আসছি। এই তিনটাকে না খাওয়াবো, এই তিনটাকে খাওয়ানো লাগবে না দুপুরে, ওই ভাইটাকে কত খাওয়াবো, কারণ 3 বছর পরে ভাইকে খাওয়াবো। ঠিক আছে ভাই, আমরা আসি। আর এদিক থেকে খাগড়া শিল্প দেখা যাচ্ছে, বাম দিক হচ্ছে পাঁচমাই, ডান দিকে যাত্রা দেখবেন গ্রুপি দোকান আছে। এই দোকানে আপনার মোটামুটি বেশ কিছু জিনিসপত্র পাবেন, খাওয়ার জন্য এমনকি কলা পাবেন, কলা খেয়ে নিতে পারেন। কলা অ্যাভয়েড করবেন, খাবেন না। আপনি মায়াঙ্কাপালের পথে যেতে যেতে যখন ক্লান্ত হয়ে যাবেন, তখন একটি মাত্র দোকান পাবেন। এই দোকান থেকে আপনি চা, হালকা নাস্তা খেয়ে নিতে পারেন, এমনকি ভাগ্য ভালো থাকলে ফলমূল খেয়ে যেতে পারেন। দেখে নিতে পারেন তাদের হস্তশিল্প, ক্যারাম খেলারও সুযোগ আছে। এখানকার চাটা আসলে চায়ের ক্লান্তি জড়িয়ে যাবে। চলে লেবু জল করে চা কেমন? অনেক বেশি জোস, সাথে একটু লেবু অল্প করে, সাথে 1 চিমটি বিট লবণ, ক্রান্তি দূর করে। হ্যালো ভাই,
হিরো ডেঞ্জার ড্যানিয়েল, যদিও ডেঞ্জার না, রেঞ্জার। হ্যালো, ইটস রেঞ্জার। ভালো থাকে। আর এদিকে হচ্ছে একটা পার্ক, সাঁতার ব্যবস্থা করেছে পার্কে। আমাদের স্বর্গে ছিল। আজকের দিনে আমরা রওনা করছি পানছিরির দিকে। পানছিরি এই রাস্তা আমরা ভাইবনছড়া থেকে দেখব মায়াবিনী লেক, অরণ্য কুঠির, রাবার ড্যাম ব্রিজ দেখে আমরা ফিরে যাব আমাদের গন্তব্যে। অসাধারণ একটি ব্রিজ, রাবার ড্যাম ব্রিজ।